হা হা হা, আমি হলাম গোকু। আমি গেমিং আকাশকে মারার জন্য যাচ্ছি। একদম মেরে দিব গেমিং আকাশকে। কিন্তু গোকু আমাকে কেন মারতে চায় আর গোকু কি আমাকে মারতে পেরেছিল সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আরে আরে বাইরে এগুলো কি? এগুলো তো মনে হচ্ছে ডাইনোসর, কিন্তু এতগুলো ডাইনোসর আমার বাড়ির সামনে কিভাবে এলো? কে পাঠালো এতগুলো ডাইনোসর আমার বাড়ির সামনে? বুঝলাম না তো কিছুই। অনেকগুলো ডাইনোসর মনে হচ্ছে। আরে আমি তো পড়ে যাচ্ছি। আরে ভাই এতগুলো ডাইনোসরের মাঝে আমি পড়ে গেলাম। তাড়াতাড়ি এখানে উঠে যেতে হবে, নয়তো ডাইনোসর গুলো আমাকে মেরেই ফেলবে। এই তো বলতে না বলতেই ডাইনোসর গুলো চলে এসেছে। তাড়াতাড়ি পালা আকাশ, পালা এখান থেকে। বুঝলাম না ডাইনোসর গুলো আর জায়গা পেলো না, আমার বাসার সামনে আসতে হলো। আমার বাড়িটা নতুন নতুন কিনেছি। ভাইরে ভাই, এরা তো ঘরের ভিতরে চলে আসতেছে আমাকে মারার জন্য। এদেরকে কি কেউ পাঠিয়েছে নাকি আমাকে মারার জন্য? এটাই তো মনে হচ্ছে আমার। আরে তাড়াতাড়ি বাসায় চলে যাই। কুকু এখানে কি করছিস? কি বলছিস শুনি তো দেখি। হা হা হা, আমি গেমিং আকাশকে মারার জন্য অনেকগুলো ডাইনোসর পাঠিয়ে দিয়েছি, আরো অনেকগুলো প্রাণী পাঠিয়ে দিয়েছি। বাঁচতে পারবে না গেমিং আকাশ। তাই নাকি? ব্যাপারটা তো গেমিং আকাশকে জানাতে হয়। হ্যালো আকাশ, তোকে মারার জন্য অনেকগুলো প্রাণী পাঠিয়েছে গোকু। তাই নাকি? তার মানে এটা গোকুর কাজ। গোকুকে তো আমি কখনোই ছাড়বো না। আমাকে মারার জন্য গোকু এতগুলো প্রাণী পাঠিয়ে দিয়েছে, তাও আবার আমার বাসায়। কিন্তু ডাইনোসর গুলো তো আমাকে কখনোই মারতে পারবে না, কারণ আমার সুপারম্যান বন্ধু আছে যে আমাকে কোনো না কোনো ভাবে বাঁচাবেই। কিন্তু আমি এতগুলো ডাইনোসরের মাঝে কিভাবে ঘর থেকে বের হবো এটাই তো বুঝতে পারতাছি না। কিন্তু যেভাবেই হোক বেরোতে তো হবেই। প্রাণীদেরকে না মারলেও গোকুকে তো একটা শাস্তি দিতেই হবে। দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় নাকি উপরে ওঠার জন্য, কারণ কারণ সুপারম্যান তো আর এখানে আসবে না, সুপারম্যান আসবে উপরে। দেখি কি করা যায়। কি হচ্ছে এটা বুঝতেছি না তো। কতগুলো প্রাণী পাঠালাম, কতগুলো ডাইনোসর পাঠালাম, এখনো কি গেমিং আকাশকে মারতে পারলো না? এতগুলো প্রাণী পাঠালাম, এতগুলো ডাইনোসর পাঠালাম, যদি ওর ঘরেও আক্রমণ করে তবুও তো এতক্ষণে মরে যাওয়ার কথা। মরলে তো এতক্ষণে খবর পেয়ে যেতাম। তার মানে এখনো মারিনি, অপেক্ষা করতে থাকি। না মারতে পারলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো ভাই সাহেব ফাইনালি অনেক কষ্ট করার পরে ছাদে উঠে পড়েছি, কিন্তু নিচে এতগুলো ডাইনোসর ভয়ই তো করতেছে। আর ওই উপরের ওইটা আবার কি প্রাণী, গলা এত বড় কেন? যাই হোক সুপারম্যান এসে গেছে। ভাই তুই তো জানিসই গোকু আমাকে মারার জন্য অনেকগুলো প্রাণী পাঠিয়ে দিয়েছে। এখন আমি কি করব কিছু তো বল। এই নে তোকে একটা AK-47 আর একটা হাল খাওয়ার ওষুধ দিলাম, এটা তোর কাজে দেবে। আমি এখন গেলাম। আরে ভাই ও তো চলে গেল। যাই হোক এখন আমি AK-47 দিয়ে মারার চেষ্টা করি, দেখি কি হয়। এইদিকেই তো আসছে ছুটে। আরে ভাই আমাকে তো মেরে ফেলবে মনে হচ্ছে। আরে ভাই অনেক বেশি ব্যথা পেয়ে গেছি। যাই হোক এদেরকে নিচ থেকে মারা যাবে না, এদেরকে উপর থেকে মারবো এখন। এই নে, আমাকে মারতে আসিস না, এই নে খা এবার। কিন্তু এভাবে আমি কয়টাকে মারবো? পরে তো সবগুলো রেগে আমাকে মারতে চলে আসবে। এই তো আমার উপর রেগে যাচ্ছে এবার এরা। এভাবে এদেরকে বেশিক্ষণ মারা যাবে না, তাড়াতাড়ি উপরে চলে যায় আমার জেট প্যাকটি নিয়ে। তো জেট প্যাক নিয়ে আমি একটি ছাদের উপর চলে আসছি, দেখতেই পারতাছো এরা আমার উপর কত রাগ করে আছে। এখন আমাকে আরো উপরে যেতে হবে, কারণ হালকের ওষুধ খাওয়ার 3 ঘন্টা পর হালকের ওষুধটি কাজ করে। তাড়াতাড়ি করে উপরে চলে যাই, নয়তো আমাকে একদম খেয়ে ফেলবে এরা। এদের তো মনে হচ্ছে অনেক বেশি রাগ উঠছে আমার উপর। আর এমনিতেও AK-47 দিয়ে কোনো কাজই হয়নি, শুধু শুধু ডাইনোসর গুলোকে রাগিয়ে দিলাম। যাই হোক ভালো একটা জায়গা পেয়ে গেছি, এখন এখানে নেমে পড়ি। এখানে হালকের ওষুধটা খেয়ে নেব। এই তো নামলাম। আরে ভাই পড়ে গেলাম, এখানে একটা ব্যথা পেয়ে গেলাম। যাই হোক ভাই সাহেব এখন তাড়াতাড়ি করে ওষুধটা খেয়ে নে হাল খাওয়ার জন্য। A few moments later. হো হো, কেমন আছো বন্ধুরা? আমি তো হাল্ক হয়ে গেছি। এখন আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। এই দেখো আমাদের শক্তি কত বেড়ে গেছে। এখন পুরো মাটি তো কেঁপে উঠবে, মাটি তো পুরো ভেঙেই গেল। কত শক্তি বেড়ে গেছে আমার। এখন তো সবগুলাকে মেরে ফেলবো, একটাকেও ছাড়বো না। আমাকে মারতে আসছিলি না? যাই হোক প্রাণীগুলোকে অনেক মারার পর এখন বুঝতে পারলাম এদেরকে মেরে কোনো লাভই নেই, মারতে হবে গোকুকে। আগে গোকুকে গিয়ে মারতে হবে। যাই, অনেক বেশি শক্তি হয়ে গেছে আমার। এখন শহরের কে আছে আমাকে মারবি? তাড়াতাড়ি আয়, এখন মেরে ফেলবো সবাইকে। এখন আমি হলাম শহরের সব থেকে শক্তিশালী মানব। এই তো এদিকেই মনে হচ্ছে গোকুর বাসা, কিন্তু গোকু তো আমার বন্ধু ছিল। গোকু আমাকে মারার জন্য এদেরকে কেন পাঠালো এটাই তো বুঝতে পারতাছি না। ওর সাথে তো কোনো শত্রুতাও ছিল না, তারপরেও কেন আমাকে মারতে চায়? যাই হোক এটা তো ওর কাছে গেলেই বুঝতে পারবো আমি কি করছি, ও আমাকে কেন মারতে চায়। যাই হোক ভাই সব তাড়াতাড়ি করে চলে যায় কথা না বলে। আরে বন্ধুরা তোমরা যারা ভিডিওতে লাইক করোনি তারা
তাড়াতাড়ি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, প্রায় চলে এসেছি গোকুর বাসায়। প্রায় না ভাই, চলেই আসছি। এখন তো এর বাড়ি পুরো ধ্বংস করে দেব। এই তো এর গাড়িকে একটু ব্রাশ করা যাক। আমার শক্তি সম্পর্কে তো ওর কোনো ধারণাই নেই। এখন দেখাবো আমি কে। আমাকে মারতে চায়, ওর সাহস কত বড়। কিরে, ওর বাড়ি তো ধ্বংসই করে দিলাম, কিন্তু ও তো এখনো আসতেছে না। ওকে ভয় পাইলো নাকি বুঝলাম না তো। গোকু, তাড়াতাড়ি বেরিয়ে যা, নয়তো দেখবে ভাঙাচোরা বাড়িও থাকবে না, একদম ধ্বংস করে দিব। এই তো গোকু, এত দেরি করলি কেন, এবার বল। আরে হাল্ক ভাই, আপনি আবার কে? আপনি আমার বাড়িকে এরকম ধ্বংস করতেছেন কেন? আমি কি দোষ করেছি? হ্যাঁ, আমি হলাম গেমিং আকাশ। তুই আমাকে মারার জন্য এতগুলো প্রাণী আর ডাইনোসর কেন পাঠিয়েছিস? আরে বন্ধু, সরি, আমাকে মাফ করে দে। তুই আসলে আমার অনেক উপরে চলে যাচ্ছিলি, এজন্য। তারপর আবার নতুন বাড়িও কিনেছিস। যা, এবার তোকে মাফ করে দিলাম, কিন্তু এরকম ভুল আরো করলে পরে আর কখনো মাফ করব না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সুপারম্যানের মতো এরকম বন্ধু কার কার আছে যে সবসময় বিপদে পাশে থাকে, তাড়াতাড়ি কমেন্টে লিখে যাও।